এ তো দেখছি মানুষ গপ গপ করে খেয়েই যাচ্ছে। 10 দিনের খাবার যেন পেটে সব ভরে নিয়ে যাবে। আমি কোথায় বসবো, জায়গাই পাচ্ছি না। ওই তো ওইদিকে ফাঁকা হয়েছে মনে হয়, যাই। এ বাবা, তুমি এখানে বসে পড়েছো কেন? এই সিটটার উপর তো আমি ব্যাগ রেখে গেছিলাম। আপনি ব্যাগ রেখে গেছেন তো আমি কি করব? ব্যাগ ট্যাগ রেখে কোনো জায়গা রাখা হয় না। আপনি চাইলে এখান থেকে। আমি জায়গা পেয়েছি, আমি বসে পড়েছি। অদ্ভুত, এত কষ্ট করে জায়গা বললাম, এসে বসে পড়েছে। বাবা, ফাইনালি জায়গা পেয়েছি। ওই কুচুটে মহিলা কি ভেবেছিল আমাকে বসতে দেবে না বলে কি আমি বসতে পারবো না? এই তো কলা পাতা দিয়ে দিয়েছে, এবার জমিয়ে খাবো। প্রথমেই গরম গরম চিকেন কাটলেট অনেকগুলো খাবো। এটা তো চিকেন না, এটা কি? এ তো পনির। পনির দিয়ে গেল কেন? মনে হয় প্রথমে পনির তারপর চিকেন দেবে। বিরিয়ানি দিয়ে গেল, কিন্তু চিকেন কই? এ তো আলুর দমের ঝোল। বলছি দিদি, এটা বিরিয়ানি তাই না? না, এটা বিরিয়ানি না, এটা হলো পোলাও, পিস পোলাও। ও, এখন মনে হয় পোলাও দিয়েছে আর আলুর দম। এরপর নিশ্চয়ই চিকেন বিরিয়ানি আসবে, চিকেন লেগ পিস খাবো। কিন্তু কখন আসবে? পনির, আবারও পনির দিয়ে গেল। এই বারবার পনির, পনির সাথে এইসবই দিয়ে যাচ্ছে। চিকেনটা কখন দেবে? পনির খেলে তো আমার আবার গ্যাস হয়। চাটনি বাবু দিয়ে দিল তো, মাংস কই? ও দিদি, আপনি অনুষ্ঠান বাড়িতে গিফট দিয়েছেন তো? হ্যাঁ, আমাদের সাথে মনে হয় স্ক্যাম হলো। মাছ মাংস কিছুই দিল না, এদিকে চাটনি দিয়ে দিয়েছে। চলুন গিফট ফেরত নিই। আরে এখানে তো নিরামিষ, এখানে কেন মাছ মাংস দেবে? কি, এটা নিরামিষ বাড়ি? হ্যাঁ, কি হয়ে গেল আজ আমার সাথে? নিরামিষই খাও। 150 টাকার বিছানার চাদর দিলাম আর আমাকে পোলাও আলুর দম খাওয়ালো। বাড়ি যাওয়ার আগে গিফট ফেরত নিয়ে যাবো ব্যাংক, ভালো লাগে না।